তো আপনাদের কাছে অনুরোধ এটাই যে সংবিধানে আমাদের সুযোগ এখনো আছে। ওরা যা চিল্লাচ্ছে চিল্লাক, আপনার আমার আপন আপন এলাকার গ্রামের মসজিদগুলি আমরা হেফাজত করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে মাদ্রাসার পাশে থাকুন, সেবা কিছুদিন করুন। ন্যাশনাল এডুকেশনাল পলিসি যা আসছে চিন্তার কারণ নেই, মাদ্রাসাগুলির প্রতিবন্ধকতার কারণ হবে ন্যাশনাল এডুকেশন পলিসি যা আসছে দিল্লি থেকে। আমাদের মমতা ব্যানার্জি ওটা নিতে বাধ্য। তখন আমরা আলেম ওলামারা ইনশাল্লাহ 5 বাড়িতে খাওয়ালো সংবিধানের সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসাগুলি কিভাবে বেঁচে যায় তার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চালু করতে হবে। তার জন্য আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলছে। আপনারা জানেন এতদিন পর্যন্ত 8 পর্যন্ত পাস ফেল নেই, আগামী দিনে হতে চলেছে মাধ্যমিক পর্যন্ত। মানে আমার ডিআই যদি শুনতে পাই তা আমাকেই সাসপেন্ড করবে। 10-এ ফর্ম ফিলাপের সময় অ্যাডমিট নেওয়ার সময় ফর্ম ফিলাপ করতে হয়, তো 7 জন ছেলেকে 4-5 দিন 2-3টা মাস্টার বসে বসে সিগনেচার করা শেখাতে হলো ক্লাস 10-এ। বুঝলেন শিক্ষার মান কোন জায়গায় গেছে? পাস ফেল আর করবি লে। হঠাৎ করে ছেলে এসছে, ছেলে স্যার আমি কেরালায় ছিলাম, দেখা যায় মাধ্যমিকের একটা পরীক্ষা হয়ে গেছে, বলি স্যার আমার দেওয়া যাবে না, একটা পরীক্ষা হয়ে গেছে। লে বাড়িতে বসে থাকলে 100 নম্বর দিয়ে পাস করাবি, এরকম মাল তৈরি হবে। সেখানে আইন থাকবে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর জেন্ডার অনুপাত সমান থাকতে হবে, মেল ফিমেল। শিক্ষকেরও তাই থাকতে হবে, কমিটিতেও তাই থাকতে হবে। এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া না মানলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। আচ্ছা বলুন, আমাদের মাদ্রাসাগুলিতে ফিমেল মানে জেন্ডার কি করে সমান রাখবো? আচ্ছা শিক্ষক আর শিক্ষিকা কি করে রাখবো? মনে মনে করতে পারেন মৌলবীরা মনে হয় ফেরেস্তা, এদের সাথে 2টি বিটি ছেলে দিলে কোনো অসুবিধা নাই। এটা এরা আরো বেশি গোলমাল করবে, কারণ এত বাপের কালে অত বিটি ছেলের কাছে বসেনি, জানটা খালি 19 করবে। বুঝতে পেরেছে? করতে যাচ্ছে কি, কিন্তু তবুও মনে করি এবং কমিটিতে 50% মহিলা রাখতে হবে। অলরেডি খসড়া রেডি, পাস হতে যা দেরি। তো আমরা দোয়া করুন, তার জন্য ইনশাআল্লাহ প্ল্যান তৈরি হবে। অজু যদি করেন তো অজুতে হাত ধোয়া ফরজ তো জানেন নাকি? কতদূর হাত ধোয়া ফরজ? কোনায় পর্যন্ত নাকি? এত দূর হাত ধোয়া ফরজ। একজন এসে বলছে হুজুর অজু না হলে তো নামাজ হয় না। বলছে না হয় না। তো হুজুর তার লেগে আমি নামাজ পড়ি না। তো পড়ো না কেন? অজু করবে নামাজ পড়বে। তাহলে হুজুর অজু করতে হলে তো কোনায় পর্যন্ত হাত দিতে হবে, দেখতে পাচ্ছেন না আমার তো হাত কাটা, তো অজু হয়নি, তার লেগে নামাজ পড়ি না। উল্টা বুঝেছে, হাত থাকলে এত দূর ধুবে, যার হাত নাই এত দূর আরো কি ধুতে হবে? বলুন, যার নাই তার তো ধোয়াই লাগবে না রে গাধা। তা আমাদের সামনে নজিরটা মনে রাখেন, ইশারা ইঙ্গিতে বলে গেলাম। অজু ছাড়া নামাজ হয় না ঠিক, আর অজু হয় না কোনায় পর্যন্ত না ধুলে, কিন্তু যার কোনায় পর্যন্ত নাই তার ধোয়াই লাগবে না। আপনাদের নদিয়া জেলাতে একসময় নদিয়া একাদশ ছিল ফুটবল খেলা প্রেমিক লোক। আপনারা এখানে এত বড় মাঠ দেখছি, আমি তখন বিক্রমপুরে ছিলাম, তো দেখছি নদিয়া একাদশের সঙ্গে মুর্শিদাবাদ একাদশের খেলা। তো একটা ছেলে সাইডে খেলছে, লেফটে খেলছে। ও বাবা, তার দেখছি তো এই পর্যন্ত বল ধরছে, খাঁচা খাঁচ বল ধরছে আর পা দিয়ে মারছে। তা আমার মনে হচ্ছে আর হ্যান্ড ধরছে না কেন, ভালো করে দেখি তো। তো 2 হাত না এখান থেকে কোনোই পর্যন্ত, তোর হ্যান্ড নাই তো বল হ্যান্ড বল কি করে হবে? কাজে ওর হ্যান্ড নাই, এখান থেকে হ্যান্ড বুঝায়, এখান থেকে কাটা বল ধরছে দারুণ করে, খালি টাচ করলে পড়ে যাচ্ছে, বাকি ধরতে পারছে। তো হ্যান্ড নাই, তোর ফুটবলে হ্যান্ড বল নাই। আমাদের হাত নাই তো অজুতে হাত ধোয়া ফরজ নাই। তা আমাদের উপরে যখন চাপিয়ে দেবে
এরা মনে করবে যে আমরা পেড়ে ফেলেছি, কিন্তু জানে না আমরা 5 বাড়িতে খাওয়া মৌলভী, ওটাকে ইনশাল্লাহ পেঁয়াজ করে বের করব। দিনই প্রতিষ্ঠানের প্রতি তত কোপ দিতে পারবে না, আপনারা ঘাবড়াবেন না। ऐसा दिन हमेशा नहीं रहेगा। एक समय মনে মনে করতাম কংগ্রেস হারবে না, এমন হারা হেরেছে মাথা তুলতে পারছে না, নাকি বলেন? তারপরে মনে মনে করতাম সিপিএম আর হারে আর কে হারাবে, হারেনি, এমন ভাবে হারিয়েছে তাকিয়ে বলছে না যে আমরা আছি। এখন টিএমসি আছে, 13 একদিন তাই হবে, ইতিহাস বলছে। এখন মোদিজির জন্য মনে মনে হচ্ছে অনেকে যে এরা যাবে কবে, শুরু তো কেমন করলো, মুসলমান আগে হতে দাও, একটু সাবালক হোক, কাটা কুটা হোক, একটু বড় হোক, এমন ভাবে যাবে 190 বছরই ইংরেজদের রাজত্ব সূর্য বলে ডুবত না, ওদের রাজত্বে সূর্য উঠত, সূর্য ডুবত, এরকম দেশ। ইংরেজ চলে গেছে তো একটু ধৈর্য ধরুন, এরা একটু দৌড়া লেখ না, একটু হাঁপিয়া লেখ না, কত আইন করবে করুক না। আল্লাহ খায়রুল মাকিরিন, অতি কৌশলী হচ্ছেন আল্লাহ তাআলা। কিন্তু আসুন আমরা নেক বান্দা হই, আমরা ভালো নাগরিক হই, আমরা সৎ হই, আমরা আল্লাহওয়ালা হই, আমরা দ্বীন ইসলাম মেনে চলি, বাকি আল্লাহ মালিক। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে হযরত মাওলানা মুফতি জারজিস সাহেব বক্তব্য রাখবেন।